সিদ্ধান্ত বদলের যে বিষয়টা আপনি তুলছেন, যে আপনি সিদ্ধান্ত নিলেন এইচএসসি পরীক্ষা হবে না, কখন নিলেন? রাত্রে 2টার পরে, রাত্রে 3:30টায় আপনি ফেসবুকে ঘোষণা দিলেন। সরকার কি ফেসবুক দিয়ে পরিচালনা করা যায় কিনা এবং এরকম ঘোষণা দেওয়া কতটা যৌক্তিক এটা তারা ভেবে দেখেছেন কিনা? যখন শোক দিবসের বিষয়টা, এটা তো ক্যাবিনেট থেকে সার্কুলার ইস্যু হয়, প্রজ্ঞাপন জারি হয়, তার মানে ক্যাবিনেট যখন একটা কিছু করে তখন কিন্তু প্রধান উপদেষ্টার অনুমোদন নিয়ে করে বা উপদেষ্টা পরিষদের অনুমোদন নিয়ে করে। তো আপনার যদি মনে হয় যে আমরা কালকে শোক দিবস পালন করব এবং এই শোক দিবসের সাথে পরীক্ষার বিষয়টা যায় না, তো পরীক্ষাটা পেছাতে পারি, তাহলে তো আপনারা একসাথেই এটা ঘোষণা করে দিতে পারতেন। তাতে তো কনফিউশন সৃষ্টি হতো না। এই কনফিউশন সৃষ্টি হওয়ার জন্য ছাত্ররা উত্তেজিত হয়ে গেল, তারা সচিবালয়ে গেল, সচিবালয়ে 2-3 ঘন্টা তারা বাইরে অবস্থান করেছে এবং তার মধ্যে কেউ তাদের সাথে এসে কথা বলেন না যে তারা কী জন্য এসেছেন, কি জানতে চান, কি দাবি তাদের। এরপরে তারা সচিবালয়ের ব্রেক করেছে এবং সচিবালয়ে যে এই যে ব্রেক করা, মাঝে মাঝেই ব্রেক করা হচ্ছে, এটা তো মানে এই 5ই আগস্টের পরের কিন্তু নিউ নর্মাল সিচুয়েশনের মতো হয়ে গেছে। কারণ এই যে 71-এর মুক্তিযুদ্ধেও তো সচিবালয় ভেঙে কেউ ঢুকে নেই ভিতরে, 69-এর গণ অভ্যুত্থানে সচিবালয় ভেঙে কিন্তু কেউ ভিতরে ঢুকে নেই, 90-এর গণ অভ্যুত্থানে সচিবালয় ভেঙে কেউ ভিতরে ঢুকে নেই। সচিবালয় হচ্ছে আমাদের সেন্টারের, গভর্নমেন্টের নার্ভ সেন্টার এবং সেখানে লক্ষ কোটি মানুষের ভাগ্য বাধা থাকে বিভিন্ন নথিপত্রে, বিভিন্ন ডকুমেন্টে। সুতরাং এগুলো রক্ষা করা তো জাতির মহান কর্তব্য।